আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় ২০ বছর পর আমি এই জায়গাতে ঘুরতে আসলাম। এছাড়া সাফিনা পার্কে যাওয়ার আজকে কোনো কথাই ছিল না। এরপরেও সাফিনা পার্কে গিয়েছি। তো কোথায় ২০ বছর পর আসলাম আর কেন সাফিনা পার্কে ঘুরতে গেলাম, তো কি দেখলাম, কি মজা করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। এই তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। আজকে আমার ভাই বলছে, চলো আপু, তুমি অনেক দিন থেকেই বলো আমাদের জমি দেখতে যাবা। আসলে প্রায় ২০ বছর আগে গিয়েছিলাম আমি, যখন অনেক ছোট ছিলাম তখন। এরপরে আর যাওয়া হয়নি। তারপরে তো বিয়ে হওয়ার পর আর যাওয়া হয়নি। প্রতিবারই এসে আমি বলি যে আম্মু চলো আমরা সবাই মিলে একসাথে দেখতে যাই, কিন্তু আসলে আসা হয় না। এই জন্য আমার ভাই বলছে চলো আজকে মোটরসাইকেলেই সবাই মিলে চলে যাব। মানে আমি, আমার মেয়ে, আমার ছেলে আর আমার ভাই। আর এই তো সুযোগ ও সময় দুইটাই যখন পেয়েছি তখন চলে আসলাম আমাদের জমিতে। আর এই তো এসে জমি দেখে এখন বাসায় চলে যাচ্ছিলাম। তো আমার ভাই বলল যে এইখান থেকে সাফিনা পার্ক খুব একটা বেশি দূর না, তো চলো আপু যাই। তো আমি বললাম যে না, আজকে আর যাবো না, আজকে বাসায় চলে যাই, অন্য একদিন আসবো। কিন্তু আমার মেয়ে এতই বায়না ধরলো আর না এসে থাকতে পারলাম না। তো এই তো আমরা আমাদের জমি থেকে এখন সাফিনা পার্কে চলে আসলাম। আর এই তো এসেই দেখি আজকেই সাফিনা পার্কের নতুন গেট উদ্বোধন ছিল, এই জন্য বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। এছাড়াও গেটটা সত্যি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে বানিয়েছে। আর এই তো এরপরে এখন আমরা সাফিনা পার্কের মধ্যে ঢুকে গিয়েছি আর আমার মেয়ে দোল খাচ্ছে। এরপরে আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো অনেক সুন্দর একটা পাহাড় বানিয়েছে, পাহাড়ের মধ্যে পানি পড়ছে। এটা আসলে নতুন, এর আগে ছিল না, এবার এসে প্রথম দেখলাম। আমাদের বাসা থেকে সাফিনা পার্ক খুব একটা দূরে না, এই জন্য আমাদের বেশিরভাগ এইখানেই আসা হয়। এরপরে আমরা আবারও চারপাশটা ঘুরতে ঘুরতে দেখলাম এইখানে একটা সুন্দর মাছ বানিয়েছে, এটাও নতুন ছিল, এই জন্য কাছ থেকে এসে দেখলাম। আর এই তো আমার ছেলেও তো ভীষণ খুশি। আসলে এই সাফিনা পার্কটা আগে অনেক ছোট ছিল, কিন্তু এখন অনেক বড় করেছে আর অনেক রাইড বাড়িয়েছে, এছাড়া রিসোর্ট করেছে আর অনেক বড় করেছে। এছাড়াও নতুন গেট করেছে, আপনাদেরকে তো দেখালাম। এরপরে দেখলাম আরো অনেক অনেক কাজ বাকি আছে, যেমন সুইমিং পুল, আরো অনেক অনেক কাজ বাকি আছে, সবকিছুই করবে, সময়ের ব্যাপার আর কি। আর এই তো বাচ্চারা আরেকটা রাইডে উঠলো, এর আগে একটাতে উঠেছিল। বাচ্চাদের কাজ আর কি বলেন, পার্কে আসা মানেই ওরা বুঝে রাইডে উঠবে, মজা করবে। এই রাইড থেকে নামার পর আমার ছেলে তো ঘোড়ার কাছে চলে যাচ্ছে, মানে ঘোড়ায় উঠবে আর কি। আর এই তো ঘোড়ায় উঠাতে চাইলাম, কিন্তু লোকটা বলল অনেক ছোট বাচ্চা, একে আলাদা করে একাই একাই ঘোড়ায় উঠা যাবে না, পড়ে যাবে। তো এইখানে সোফাও সিস্টেম ছিল, কিন্তু আমার ছেলে ওইখানে বসবে না, এই জন্য আমাকেও দাঁড়াতে হলো, না হলে পড়ে যাবে আর কি। এখন যেহেতু একেবারেই গ্যাঞ্জাম ছিল না, এই জন্য কোনো ঝামেলা ছিল না, যে টিকিট কাটা বলেন কিংবা সিটের কথা বলেন, কোনোই সমস্যা ছিল না। এই জন্য আমাদেরকেই শুধু নিয়ে ছেড়ে দিয়েছে ঘোড়ার রাইডটা। আর দেখেন আমার ছেলে কি পরিমাণ খুশি, সেই তো অনেক মজা পাচ্ছে। আর এই তো আমার ছেলে বলছে আইস খাবে, সে তো আইস পাগল ছেলে একটা আমার। আর এই তো এখন আইসক্রিম খাচ্ছে। এর মধ্যেই চোখ পড়লো এই তো আরেকটা ঝর্ণা করেছে, এটাও নতুন, ভালোই লাগছে দেখতে ঝর্ণাটা। আর এই তো আইসক্রিম খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে। এখন একেবারে দুপুর হয়ে গিয়েছে, আর আমরা যেহেতু সারাদিন থাকবো এইরকম ভেবে আসিনি, এই জন্য এখন আমরা সাফিনা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। আর এই তো এখন আমরা রাস্তায় চলেও যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর এই তো বাসায় এসেই মায়ের হাতের অনেক মজার পাটিসাপটা খেয়ে নিলাম। এরপর আমার মেয়ে তার নানি আপু মানে আমার আম্মুর কাছে বায়না ধরেছিল সে কাচ্চি বিরিয়ানি খাবে, এই জন্য আমার আম্মু আমার ভাইকে পাঠিয়ে এই তো বাসায় নিয়ে চলে আসলো। আমাদের ৩ ভাই বোনেরই আসলে কাচ্চি বিরিয়ানিটা অনেক বেশি পছন্দের, তো এখন দেখছি আমার মেয়েরও অনেক বেশি পছন্দের হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে আজকে অনেক অনেক মিস করেছি আমার বোনকে ও বোনের বাচ্চাদেরকে। আমার বোন এইখানে থাকলে হয়তো একসাথেই সবাই মিলে ঘুরতাম, খেতাম, অনেক মজা করতাম, কিন্তু আসলে আমার বোন অনেক দূরে আছে, শ্বশুর বাসায় আছে, এই জন্য সে আর আসতে পারেনি। এই জন্য ওদেরকে আমরা অনেক অনেক মিস করেছি, ওরা থাকলে অনেক ভালো লাগতো। যাই হোক, ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি একসাথে সবাই মিলে আমরা সাফিনা পার্কে আবারও ঘুরতে যাব। আর এই তো এখন সবাই মিলে গল্প করছি আর অনেক মজা করে কাচ্চি বিরিয়ানিটা খেয়ে নিলাম।
আজকের মতো এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।